ফুফুজান, মনের মধ্যে বড় খারাপ লাগতেছে, আজকে আমি আপনার বাড়ি থাকবো। মা যদি থাকতো মার কাছে দাঁড়াইতাম, দাদি থাকলে দাদির কাছে যাইতাম, নানি থাকলে নানির কাছে যাইতাম। মেয়েগুলো যার যার শ্বশুর বাড়ি কোন জায়গা যাব, ফুফু একটু আপনার বাড়ি থাকবো। ফুফুজান কয়, বাবা আমার তো ছোট্ট একটা ঘর, তুমি ঘরের মধ্যে থাকো, আমি বারান্দায় থাকি। হুজুর বললেন, ফুফুজান আপনি মহিলা মানুষ, আপনি বারান্দায় থাকবেন, ঝুঁকি হয়ে যাবে, আমি বারান্দায় থাকি, আপনি ঘরে থাকেন। ফুফুজান কলিজার ফুফু বুকের সাথে জড়িয়ে ধরে, বাবা চতুর্দিক দিয়ে তোমার শত্রু, আমার মতো হাজার উম্মেহানিরে মেরে ফেললে কিছু আসে যায় না, তোমার মতো একটা মানুষের গায়ে ফুলের টোকা লাগলেও সহ্য করা কঠিন। এই মক্কা ধরে আল্লাহ ধ্বংস করে দেবে, গারদ করে দেবে, বাবা তুমি ঘরের মধ্যে ঘুমাও। ফুফুজান নবী পাককে ঘরের মধ্যে শুয়াই দিয়া বাড়িতে দরজা আটকাই দিয়া নিজে বারান্দায় শুইছেন। গভীর রাত্রে, রাত গভীর হয়ে গেছে, রাত দুপুরের পরে দরজা বন্ধ রয়েছে। হঠাৎ করে দেখে মাথার কাছে একটা মানুষ, পায়ের কাছে একটা মানুষ, মাথার পারে এমন করে মেসেজ করে। চোখ খুলে গেছে, মান আনতুমা, তোমরা দুইজনকে, লিমাই কাস্তুমানি, আমারে সজাগ করলে কেন? বলার পরে মাথার কাছে জিব্রাইল দল নেতা, উনি বলতেছেন আনা জিব্রাইল ওয়া হাযা মিকাইল। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ পাক বললেন, বন্ধু তোমার জন্য একটা শিক্ষা সফর বরাদ্দ করেছি, বলেন না সুবহানাল্লাহ। সেই শিক্ষা সফরের পিছনে অনেক লম্বা, মাত্র দুইটা কথা দিয়ে শুরু করে দেই দোস্ত। চেয়ারম্যান সাহেবরা এবার পাবে কিনা তা জানি না, আমি বিগত বহু চেয়ারম্যানরে দেখছি, প্রশংসিত যদি হয় সরকারের নজর প্রশংসিত, চেয়ারম্যানরা প্রশংসিত হইলে সরকারের কাছে তারা বিদেশ সফর পায়, বিদেশ সফর পায়, বিভিন্ন দেশের ভিসা পায়, যান সফর করে আসেন, 15-20 দিনের ভিসা দিয়ে দেয়, ইংল্যান্ড পর্যন্ত দিয়ে দেয়, আমেরিকাও সফর দেয়, ইন্ডিয়া দিয়ে দেয়, এরকম বিদেশ সফর পাঠায় সরকার। আর একটা হলো বড় দলের অধীনে তাইকা কর্মচারী যারা মাঠ পর্যায়ের নেতা, এরা যদি মাঠে যাইয়া বিরোধী দলের সাথে লড়াপিটা করে রক্তাক্ত হয়, ওই রক্ত মাহাইনে জামা কাপড় নিয়ে নেতার সামনে গেলি মন খারাপ করিস নে, তোরে ঢাকা সোনারগাঁও হোটেলে দেবানি, ওই জায়গায় সোনারগাঁই আছে, ওই নিয়ে সব টাকা নিয়ে কাটাইয়ের পরে বিষে দিয়ে দেবানি, বিদেশ দিয়ে ঘুরিয়ে আসিস কেনে, এইভাবে বিদেশে সফরে পাঠাইয়া দেয়। আল্লাহু আকবার। বাস্তবে দেখা যায় দুই কারণে এরকম নেতাদের কাছ থেকে বিদেশ সফর পায়। আমার নবীর ভিতরে দুইটা গুণ আল্লাহ পাক উপলব্ধি করেছেন। নবী যখন তায়েফে গিয়েছেন, তায়েফবাসীরা মারছে, রক্তাক্ত করে ফেলাইছে, তায়েফবাসীরা রক্তাক্ত করে ফেলাইছে। পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতারা এসে কয়, হুজুর অনুমতি দেন, তায়েফের দুই পাশের পাহাড় চাপা দিয়ে পিষে মশলা বানাই দেব। হুজুর কয়, না আমি অনুমতি দিতে পারি না, এদেরকে মারে ফেললে আমি নবুয়তি করব কাদের মধ্য দিয়া? এরা ভুল করতে পারে, এদের পরবর্তী জেনারেশন ভালো হবে, কাজেই আমি এদের মারতে দেব না। সঙ্গে সঙ্গে আল্লাহ কয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে জায়গা আজরাইলের মতো মস্তান তোমার পক্ষে প্রতিশোধ নেয়ার জন্য নেমে পড়ছে, পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতারা প্রতিশোধ নেয়ার জন্য তোমার পক্ষে আছে। এই মুহূর্তে তুমি সুযোগ পেয়ে মাফ করে দিয়েছো, তোমার মতো চরিত্রবান পৃথিবীতে আর কেউ হতে পারে না। একদিক দিয়ে এমন ক্ষমার ঘোষণা দিয়ে নবী পাক প্রশংসিত হয়েছেন, অপরদিকে আল্লাহর দলীয় কারণে যাই মার খেয়ে রক্তাক্ত, যে দুই কারণে বিদেশ সফর পায়, দুইটা কারণই নবী পেয়ে আসছেন। মক্কায় আসার পরে হুজুরের ঘরে স্ত্রী নাই, এর কয়েকদিন আগে হুজুরের স্ত্রী খাদিজা ইন্তেকাল করেছেন। 90 দিন পর্যন্ত বাড়ি কোনো মানুষ নাই, মেয়েগুলো বিয়ে দেওয়া হয়ে গেছে, ছেলে দুটো মারা গেছে, মাও নাই স্ত্রীও নাই। আরে মার খাইয়ে বাড়ি আসলে ছেলে পেলে যদি যোগ্য থাকে বাপের পক্ষ হয়ে প্রতিশোধে নেমে যায়, বাড়ি যদি মুরব্বীরা তাকে সান্ত্বনা দেয়, স্ত্রী থাকলে একটু সান্ত্বনা দেয়, মাথায় হাত মালিশ করে দেয়, মেয়েরা একটু পাশে যে কান্নাকাটি করে, নবী পাক এমন সান্ত্বনা দেওয়ার কেউ নাই, বারাক্রান্ত হৃদয় নিয়ে ঘুরতেছে। আল্লাহু আকবার। মুখখান মলিন, 90 দিনের মধ্যে নবী হাসেন নাই, কোনো কারণে নবী হাসে নাই। আবু বকর বলে, হুজুর আপনি তায়েফে গিয়ে মায়ের খেয়ে আসছেন, সেই কষ্টে কি দুঃখে কি আপনি মুখখান বেজার করে ঘুরছেন? আমরা যে কয়জন আসি অনুমতি দিন, তায়েফবাসীর কাছ থেকে আমরা প্রতিশোধ নিয়ে আসি। হুজুর কয়, ও আবু বকর তুমি কি বললে? আমি তো রাহমাতুল লিল আলামিন, আমি কাহারও কারণে এমন রাগ করি না, আমি বেজার হইয়াছি একটা চিন্তায়, আমারে মারছে এই রাগে আল্লাহ পাক তায়েফবাসীদেরকে ধ্বংস করে না দেয়। আমারে মারার কারণে তায়েফবাসীদেরকে আল্লাহ ধ্বংস
করে দিলে আমি নবুয়তি করব কোথায়? এমন করে মক্কিদেরকে মেরে দেবে, আর এক গোষ্ঠীরা মেরে দেবে আমার গায়ে বেয়াদবি করার কারণে, আমার গায়ে হাত দেওয়ার কারণে। আমি সেই চিন্তা আছি আল্লাহ তাদেরকে ধ্বংস করে না দেয়, সেই জন্য আমি টেনশনে হাসতেছি না। 90 দিন দুশ্চিন্তার পরে যাইয়া রাতের বেলা হুজুরের যারা গেছে, হাজী সাহেব যারা আছে তারা চেনে, হুজুরের বাড়ি হলো সফা মারোয়ার ওই পাশে, সফা মারোয়ার ওই পাশে। আর হুজুরের একটা ফুফু ছিলেন, নাম তার উম্মে হানি। উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার বাড়ি কাবা ঘরের থেকে মাত্র 30 মিটার পূর্ব দিকে, 30 মিটার, এখন সেটা মসজিদের মধ্যে পড়ে গেছে। এই জায়গা হযরত উম্মে হানির বাড়ি, ছোট্ট একটা ঘর। রাতের বেলা আজকে অস্থির লাগতেছে, ভালোই লাগতেছে না মোটে। আইসে কয় ফুফু যান, মনের মধ্যে বড় খারাপ লাগতেছে, আজকে আমি আপনার বাড়ি থাকবো। মা যদি থাকতো মার কাছে দাঁড়াইতাম, দাদি থাকলে দাদির কাছে যাইতাম, নানি থাকলে নানির কাছে যাইতাম। মেয়েগুলো যার যার শ্বশুর বাড়ি, কোন জায়গা যাবো? ফুফু একটু আপনার বাড়ি থাকবো। ফুফু জান কয় বাবা আমার তো ছোট্ট একটা ঘর, তুমি ঘরের মধ্যে থাকো, আমি বারান্দায় থাকি। হুজুর বললেন ফুফু যান আপনি মহিলা মানুষ, আপনি বারান্দায় থাকবেন, ঝুঁকি হয়ে যাবে, আমি বারান্দায় থাকি, আপনি ঘরে থাকেন। ফুফু জান কলি যার ফুফু বুকের সাথে জড়িয়ে ধরে কে বাবা চতুর্দিক দিয়ে তোমার শত্রু, আমার মতো হাজার উম্মে হানিরে মেরে ফেললে কিছু আসে যায় না, তোমার মতো একটা মানুষের গায়ে ফুলের টোকা লাগলেও সহ্য করা কঠিন। এই মক্কা ধরে আল্লাহ ধ্বংস করে দেবে, গারদ করে দেবে, বাবা তুমি ঘরের মধ্যে ঘুমাও। ফুফুজান নবী পাককে ঘরের মধ্যে শুয়াই দিয়া বাড়িতে দরজা আটকাই দিয়া নিজে বারান্দায় শুইছেন। গভীর রাত্রে, রাত গভীর হয়ে গেছে, রাত দুপুরের পরে দরজা বন্ধ রয়েছে। হঠাৎ করে দেখে মাথার কাছে একটা মানুষ, পায়ের কাছে একটা মানুষ, মাথার পারে এমন করে মেসেজ করে। চোখ খুলে গেছে, মান আনতুমা, তোমরা দুইজনকে, লিমাই কাস্তুমানি, আমারে সজাগ করলে কেন? বলার পরে মাথার কাছে জিব্রাইল দল নেতা, উনি বলতেছেন আনা জিব্রাইল ওয়া হাযা মিকাইল। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি জিব্রাইল আর পায়ের কাছে মিকাইল, কেন আমারে সজাগ করলে? কয় হুজুর বিশাল প্রোগ্রাম আছে, আর কথা বলেন না, ফুফুজান সজাগ হয়ে যাবে। ঘরের মটকা খুলে উপর দিয়ে নবীকে বের করে নিয়া আল্লাহু আকবার। কাবাঘর তো নিকটেই, কাবাঘরের ছাদের পানি পড়ে যাদের যেই ডুঙ্গা দিয়ে, তার নাম মিজাবে রহমত। আজকে বৃষ্টি নামছে মক্কায়, আমার মাদ্রাসা সাইকুল হাদিস সব ছবি পাঠাইছে, কয় হুজুর মক্কার কাবার ছাদের উপরে বৃষ্টি নামছে, ডুঙ্গা দিয়ে পানি পড়তেছে, পানি টুক নিচেই পড়তে দিচ্ছে না। হাজী সাহেবরা হাতে হাতে ভাগ করে নিয়ে যাচ্ছে, খাচ্ছে আর গায়ে মাখাচ্ছে। এর নাম মিজাবে রহমত। ওই মিজাবে রহমতের নিচে আমাকে শোয়াইলো। হুজুর বলেন আমারে শোয়াইলো জিব্রাইল, টান টান করে শোয়াইছে, আমি ঘুম নামি বিলকুল সজাগ। ইতিমধ্যে দেখি মাথার কাছে একটা খানসা, খানসা ভরা মা উন মুলাব্বাতুম মিনান নূর, একটা তস্তুম মিনাজ জাহাব মুলাব্বাতুম মিনান নূর, স্বর্ণের বড় একটা গামলা, ওর ভিতরে পানি, কিন্তু পানি আবার সাদা পানি না, স্বর্ণের কালারের পানি, নুরানি কালারের পানি, উপর দিকে এরকম নূর উঠতেছে, পানি থই থই করে আত্মার থেকে নূর উঠতেছে। আমি সচক্ষে দেখতেছি, সব শিক্ষা সফর শুরু হয়েছে। এরপরে আমার হলকুমের মধ্যে একটা ছুরি ঢুকাই দিয়া জিব্রাইল নাভি পর্যন্ত ফেড়ে ফেললো, আঙ্গুল ঢুকাই দেয়া আমার খাসাটাকে, সিনাটাকে এভাবে খুলে হাড় আর লাঞ্চ আর বাল এগুলো বের করে পানির মধ্যে ভিজাইলো। আমি তখনও অজ্ঞান না। আমি কইলাম জিব্রাইল কোথায় কি করো বুঝতে পারতেছি না, আমার এভাবে অপারেশন করো কেন? জিব্রাইল জবাব দিলেন হুজুর তারা রব্বাকা লাইলাতা উসরিয়া বিকা আশারা মাররা, আজকে যে সফর চলতেছে সফর শুধু শিক্ষা সফরই শিক্ষা সফর। অর্ধ রজনীতে আপনি আপনার রবকে এই চক্ষু দিয়ে একে একে 10 বার দেখবেন। মুসা নবী 40 বছর আল্লাহ পাকের সাথে গল্প করার পরে, 40 বছর আল্লাহর সাথে গল্প করছেন তুর পাহাড়ে বৈশা, অবশেষে আল্লাহর সাথে গল্প করে, আরে কি কয় বোঝে না, আল্লাহর সাথে কথা বলতে গেলে কথা কেমন মজাদার হতে পারে চিন্তা করতে পারেন। আল্লাহু আকবার। তুমি তোমার প্রেমিকার সাথে কথা বলো, তাই তুমি পাগল হয়ে যাও, কয় যে বাইনার মোড়ে একটু আসিস, ফোন দাও না আসতি। এতদিন পর্যন্ত ফোনে কথা বললাম, তুমি কেমন না দেখতে পারলি, ভালো লাগে না। ফোনে এতদিন কথা কইছে, মনে হয় যেন 16-18 বছরের বয়সী, কিন্তু বাইনার মোড়ে আসার পরে দেখো তোমার মাসে 4 বছরের বড়। শেখ খাইয়ে চলে আসো। মুসা আলাইহিস সালাম দীর্ঘদিন আল্লাহর সাথে গল্প করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন রে কয়, আল্লাহ রব্বি আরিনি আনজুর, তোমার কথা এত মজা, তোমার চেহারাই কত মজা, একটু দেখবো। আল্লাহ কয় ও মুসা ক্বালা লান তারানি, আমারে দেখে
সহ্য করতে পারবি না রে মুসা। মুসা তো মুসাই কয় পারবোই পারবো, আল্লাহ আমারে দেখা দিতে হবে। আল্লাহ কয় সামান্য একটু অনটেস্ট, আগে সামান্য দিয়ে ট্রাই করি। আমি সামান্য একটু নূর ওই তুর পাহাড়ের উপরে রাখবো। ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, ওইটুক দেখে সহ্য করতে পারলে পুরো নূর দেখার চেষ্টা করবা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, এই কথার পর আল্লাহ পাক সামান্য একটু নূর তুর পাহাড়ের উপরে যখনই রাখছে, জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা, পাহাড়টা টাস করে ফাইটা খান খান হয়ে জল নিয়ে পড়ে পুড়ে ছাই সুরমা হয়ে গেছে। আর মুসা ওই একটা ঝলক দেখে অজ্ঞান হয়ে বেহুশ পড়ে গেছে। জিবরিল আলাইহিস সালাম এই কিসসা শুনাইয়া কয়, মুসা নবী বহুত বড় শক্তিশালী নবী, যার এক থাপ্পড়ে ফিরাউনের বাবরসি মরে যায়। এই মুসা নবী এত বড় শক্তিশালী নবী, আজরাইলের চোখ কানাবুরি করে ফেলাইছে ঘুষি দিয়া। সেই নবী তাই একটা জাররা পরিমাণ নূর সহ্য করতে পারে নাই। আপনি আজকে আপনার রবের নূর সম্পূর্ণ দেখবেন, যাতে আপনি স্টক করে না পড়েন, হার্ড স্টক না করেন। এই জন্য আপনার এই হার্ড আর বাল্ব আর লাঞ্চকে নুরানি পানির মধ্যে ভিজাইয়া পাওয়ার দেই, যাতে 33,000 ভোল্টেজের লাইনের মাথায় সকেট লাগাইয়া 50,000 ওয়াটের বাল্ব লাগাই দিল ফাইটা না যায়। আপনার বাল্বটায় পাওয়ার বাড়ানোর জন্য এই করতেছি, অন্য কোনো কারণ না। খুশিতে বাগবাগ ভিতরে সেট করে দিয়ে বুকে একটা ডলা দেছে, আগে যেমন সেরকম হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। সুন্দর করে বসাইয়া পাশে দেখে একটা প্রাণী, নাম তার বুরাক। হুজুর বলেন, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ইরকাবালা হাযা। হুজুর এইটাই ওঠেন। হুজুর কা মাসমুহুর নাম কি? এর চেহারা কেমন? মুখের আকৃতি সুন্দরী নারীর মতো, পিছনে দুটো ডানা আছে, ঘোড়ার মতো 4টে পা, মানুষের মতো 2টো হাত আছে, পিছনের সাইডটা ঘোড়ার মতো, সামনের সাইডটা মানুষের মতো, পিঠের সাইডটা আবার পাখির মতো। এইটার না এইটা সামনে এনে বান্ধে হুজুর এই যে ওঠেন। হুজুর কয় মাসমুহু আর নাম কি? কয় ইসমুহু বুরাক, ওর নাম বুরাক। কাইফা মুরুরুহু, কত জোরে চলে? কয় মুরুরুহু কাল বার্ক, ওটা বিদ্যুৎ গতিতে চলে। জিবরাইল বিদ্যুতের গতি কত? কয় 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়। এইটাও সেকেন্ডে 1,86,000 মাইল যাবে। আল্লাহু আকবার। হুজুর উঠবেন বলে রেডি হইছেন, এর মধ্যে বুরাকে ঝাঁকাঝাঁকি করতেছে। জিবরাইল বুরাকরে ধমক দিয়েছে, ইয়া বুরাক আতাদরি মান হাদা, তুমি কি জানো কি আজকে তোমার আরোহীকে? তুমি বিয়াদবি করতেছো, নড়াচড়া কেন করতেছো? বুরাকের জবান তো মানুষের মুখের মতো। ও বলতেছে, জিবরাইল লা তাহজুরনি, আমারে ধমক দেবেন না। আরিফু কাকা মারিফাতিক, তুমিও যেমন চেনো আমিও এনারে ওইরকম চিনি। জান্নাত থেকে বেরোয় আসার সময় গেটে লেখা দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। 7টা আসমান পেরিয়ে আসছি, প্রত্যেক আসমানের গেটে এই নামটা লেখা দেখেছি। সিদরাতুল মুনতাহার গলায় একটা সাইনবোর্ড ঝুলানো, ও জায়গা দেখি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নামের পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদের গেটে একটা নাম লেখা দেখি আল্লাহর নামের পাশে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইল তুমি অনেক বেশি চেনো, তবে আমিও তোমার চেয়ে কম চিনি না। তাহলে চিনে শুনেই মেহমান সম্পর্কে এত বিয়াদবি করতেছিস, লাফালাফি করতেছিস কেন? আমার একটা দাবি আছে, দাবি পূরণ না পর্যন্ত আমি উঠতে দেবো না। কি দাবি? ভাই কি আজকে আমি ছাড়া হুজুরের যানবাহন কেউ নাই। হুজুর যেদিন জান্নাতে যাবে, হাজার হাজার জান্নাতি বুরাক এসে নবী পাকের সামনে ভিড় করবে। আমার পিঠি ওঠেন, আমার পিঠি ওঠেন। আমার একটু বলতে হবে, সেদিন সমস্ত বুরাক বাদ দিয়ে সেদিন আমার পিঠি হুজুর বসবেন। এই কথাটা বললে একটু তৃপ্তি সহকারে বহন করতে পারবো। আল্লাহু আকবার। হুজুর কয়, জিবরাইল মা ক্বালা হাযাল বুরাক, এ বুরাকে কয় কি? জিবরাইলকে হুজুর যদিও অ্যানিম্যাল, চতুষ্পদ জন্তু, তবে তার বুদ্ধি ঠিক আছে, তার হিসাব নিকাশ ঠিক আছে। তাহলে আমি তার কি জবাব দেব? কয় বলে দেন হুজুর, এইটা আপনারও বুরাক, এইটা আপনার দুনিয়ারও বুরাক, আপনি জান্নাতে এই বুরাক ব্যবহার করবেন। এবার হুজুর উঠতে যাইয়া বুরাক একেবারে থামিয়ে গেছে। যখন বুরাকটা এই বলছে, বুরাক খুশিতে একেবারে জমিয়ে গেছে, পাথরের মতো নড়াচড়া নাই। হুজুর উঠবেন, এর মধ্যে হুজুর ব্রেক করছে। হুজুর তাড়াতাড়ি ওঠেন, সময় কম। কয় না জিবরাইল উঠা যাবে না। কয় কেন উঠবেন না? কয় আমি আজকে বুরাক পাইয়া একা একা বুরাকে উঠবো, আমার সমস্ত উম্মতের বুরাক কই? এই উম্মতের বুরাক আছে নাকি? এই সুসংবাদ আমারে শোনাও, নইলে আমি একা বুরাকে উঠতে পারবো না।